বিমল কর মহোদয় কি আরো একটি কলেজ যুক্ত হয়েছে কৈলাসহরের পুরো পরিষদ অনেক পুরনো শহর। এই ইলেকট্রিক যে আজকে শ্মশানঘাট, এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, যদিও এটা অনেক সময় লেগেছে। আজকে সময় পরিবেশ বাঁচাতে গিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি। এই যে বৃক্ষ যেভাবে একটা মানুষের শবদাহ করতে গিয়ে কতগুলো গাছ কাটতে হয়, তো এই যে গাছ কাটা পরিবেশের একটা বড় ক্ষতিকারক দিক। এর জন্য সরকারও চাইছে যে গাছ কাটা যেন বন্ধ হয় এবং বিভিন্ন জায়গা নিয়ে সমস্যা থাকে। আমার আগের বক্তা বলেছেন সভাধিপতি যে বিভিন্ন জায়গাতে জায়গা নিয়েও একটা সমস্যা থাকে, কোথায় শবদাহ হবে। আর যেখানে সরকারিভাবে চুলো তৈরি হয় সেখানে গাছের প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, তো সেখানে অনেকগুলো সমস্যা থাকে। তারপরে একটা পলিউশনের বিষয় থাকে, আপনি যেখানে দাহ করবেন সেখানে আশপাশে ধোঁয়া, বিভিন্ন সমস্যা থাকে সেগুলোর থেকে। এর জন্য আধুনিক এই যে ইলেকট্রিক চুলা, এর থেকে পলিউশন হবে না, লাকড়ির দরকার হবে না, সময় উপযোগী। এর জন্য এই সিদ্ধান্তটা আমাদের মিউনিসিপ্যালির ধন্যবাদ জানাই আমরা। কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং কৈলাসহর এটা সম্পূর্ণ হয়েছে। আমি অনুরোধ রাখবো, মাননীয় মহকুমা শাসক রয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তার এখানে বাউন্ডারিটা অত্যন্ত জরুরি, বাউন্ডারিটা যেন খুব শীঘ্রই হয়ে যায়। বাকি কাজগুলো ধীরে ধীরে হবে, যেগুলো ভিতরে যেগুলো দরকার হবে, এখানে একটা শেড হবে বা মানুষ বসার জায়গা, এগুলো তো তৈরি হবে। এগুলো নিরন্তর প্রক্রিয়া, উন্নত করতে হবে, কিন্তু বাউন্ডারিটা খুব শীঘ্রই যেন সম্পূর্ণ হয়ে যায়। বাউন্ডারি হওয়ার পরেই এখানে যেন শবদাহ শুরু হয়, তাহলে এখানকার এলাকা বা পরিবেশটা বা যারা ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে তাতে যে একটা ভয় ভীতিও থাকে, সেখান থেকেও আমরা মুক্ত হব। আমি মনে করব যে এটা খুব শীঘ্রই আপনারা করেন, সেই দিকেই আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা হলো কৈলাসহর গুটি গুটি পায়ে কিন্তু আমরা অনেক এগোচ্ছি।